হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি নোনতা নিমকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। আমি কিছু এখানে বাদাম নিয়েছি, একটু হেলদি যেন হয়, বাচ্চারা খাবে সেজন্যে। তারপর আমি এখন 3 কাপ ময়দা নিয়েছি। ওই বাদামগুলো গুঁড়ো করেছি সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু বেশি হয়েছে, সবটা দিয়ে দিয়েছি। তারপর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। তারপর 1 চামচ দিয়েছি লবণ দিয়ে তারপর এখন আমি কালি জিরে দিয়ে নিয়েছি 1 চামচ। তারপর আর এখন দিব মাখন। মাখনটাও 1 কাপ দিছি। আমি এটা আগুনে একটু চুলায় বসে গলায় নিছি। তো এখন পুরাটা দিয়ে দিব। দিয়ে এখন আমি এটারে মিক্স করে নেব শুকনা পানি ছাড়া। তারপর আমি পানি দিয়ে মিক্স করব। সব কিছু একসাথে মিক্স করে নিই ভালো করে। এখন মিক্স হয়ে গেছে। এইভাবে মুট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এখন আমি আস্তে আস্তে অল্প অল্প পানি দিব, দিয়ে তারপর মিক্স করব। কারণ বেশিটা নরম করা যাবে না, আবার বেশি শক্ত করা যাবে না। মানে একটু শক্তর দিকে থাকবে, বেশি যেন আবার নরম না হয়। আমি কিছুক্ষণ রেস্টে রাখছি, রাখার পর এই যে একটু হালকা নরম হয়েছে। এখন আমরা চলন বেলে নিই রুটিটা, তারপরে দেয়া কেটে দেখাচ্ছি। তো একটা ছুরির সাহায্যে আমি এই লম্বা লম্বা করে কেটে নেব। কেউ চাইলে যে ডায়মন্ড শেপ করতে পারে ছোট ছোট, আমি একটু লম্বা টাইপে রাখবো, অত ছোট করবো না, নাইতে অনেকটা সময় লাগবে। সেজন্য আমি একটু লম্বা করেই কাটতেছি। আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন, সমস্যা নেই। এইভাবে আমি সবগুলো এখন কেটে নিব, আপনারা দেখতে থাকুন। এখন তেল অল্প গরম হয়েছে, বেশি না, না হলে আবার গরমে আবার তাড়াতাড়ি উপর দেওয়া মানে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আস্তে আস্তে এগুলো ভাজতে হবে, অল্প আছে, মিডিয়াম আছে ভাজতে হবে। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এই দেখেন মোটামুটি আমার এগুলো অনেকটা সুন্দর একটা গোল্ডেন কালার আসছে। এখন আমি উঠিয়ে নিব। অনেক ক্রিস্পি হয়েছে দেখেন। আর সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালাম।